তো বেড টেড গোছানো হয়ে গেছে, দেখতেই পেলেন। উফ, আহ, মানে ঘরের কাজ সত্যি মানে মেয়েরাই সবচেয়ে ভালো পারে। ছেলেরাও পারে, সেটা বলছি না, বাট মেয়েরা ছেলেদের থেকে আরো বেশি ভালো পারে। এই যেখানে হিন্দুদা দাঁড়িয়ে আছে, হিন্দুদা কিছু বলবেন? আসো 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 আসো। খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে রাত্রেও আজকে আর রান্না করতে হলো না। আমার ভাগ্যটা আজকে ভীষণই ভালো, দুবেলাই ছাড় পেয়ে গেলাম রান্না থেকে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হোলা মনে রায়না। আশা করছি আপনারা সবাই ভালোই আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 8টা। আমি একটু আগে ঘুম থেকে উঠেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি। তো আর হ্যাঁ, আপনারা হয়তো আমাদের রথযাত্রা ব্লগটা দেখেছেন, আশা করি আপনাদের ভালোই লেগেছে। আম, তো উল্টো রথেরও চেষ্টা করব যদি কিছু আপনাদের ব্লগ করে দেখানো। তো যাই হোক, সময় নষ্ট করব না। এখানে আমাদের ফঞ্জবাবু দাঁড়িয়ে আছেন, এই যেখানে ফঞ্জবাবু দাঁড়িয়ে আছে, ওনার এখন খাবারটা টাইম হয়ে গেছে। তো চটপট ওনার খাবারটা ভিজিয়ে দিই, দিয়ে এনাকেও খেতে দিয়ে দিই। কি ফঞ্জ, সবাইকে গুড মর্নিং করে দাও। আর গুড মর্নিং করছে না কাউকে। চলো 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 চলো, খাবে তো? চলো। খাবার কথা শুনলে আর কিচ্ছু মনে থাকে না। তো এখন আমি গিয়ে ঝটপট করে ফঞ্জর খাবারটা ভিজিয়ে দিই। তারপরে রুমটা একদম ম্যাসাকার হয়ে আছে, তো সেটাকে গোছাতে হবে। তো ফঞ্জর খাবারটা ভিজিয়ে দিয়ে এসে তারপর আপনাদের সাথে আবার কথা হচ্ছে। এই যে এখানে একজন দৃঢ় অপেক্ষায় দাঁড়িয়ে আছে, খালি ঘুরে বেড়াচ্ছে কখন খাবারটা দেওয়া হবে। যাই হোক, ওর খাবারটা ভেজানো হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেল। এবার ওকে খেতে দেবো। চলো, খাবে তো? চলো। তার আগে চুলটা বেঁধে দিই। চলো চলো চলো, তোমার চুলটা বেঁধে দিই, আসো। অ্যাকচুয়ালি ওর এত মানে ফার হয়ে গেছে, মানে দেখে মনে হচ্ছে পুরো একটা পাগলা দাসু মনে হচ্ছে, দেখুন। চলো, খাবে তো? আসো 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 আসো, এই দেখো। যাই হোক, ও চুলটা বেঁধে দিই, নাহলে ওর ওই কি আছে ফার্স গুলো না সবসময় সামনের দিকে হয়। তো ফার্স গুলো যখনই সামনের দিকে হয় তখনই মানে কি হয় যে পুরো চুলের পাশগুলো একদম পুরো ভিজে যায়। এই জন্য কি করি আমি সবসময়, বা আমি বা অলি যখনই যেই যেই থাকুক না কেন, ওর চুলটাকে একদম বেঁধে দেওয়া হয়। তো এখন সেটাই করব, ও চুলটা বেঁধে দিই, দিয়ে তারপর ওকে খেতে দেবো। এবার চুলটা বেঁধে দিচ্ছি। পুরো তো একদম শ্রীকৃষ্ণ হয়ে যাবে না, শ্রীকৃষ্ণ। এই যে আমাদের শ্রীকৃষ্ণ রেডি হয়ে গেছে। চলো, খাবে তো? খাবে তো? চলো, খেয়ে নি। এবার ফোনটা খেতে দিয়ে দেবো। চলো, আসো 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 আসো, খেয়ে নাও। চলো, ততক্ষণ ফোনজো খাক, তখন আমি রুমটা একটু গুছিয়ে নিই। এখন তো 9টা বেজে গেছে, তাই এখন ঝটপট করে রুমটা গুছিয়ে নিই ভালো করে, মানে বেডটা ঝাড়াঝুড়ি করে নিই, গুছিয়ে টুছিয়ে নিই। তারপরে ঝটপট করে ব্রেকফাস্ট বানাতে হবে।
তো বেড টেড গোছানো হয়ে গেছে, দেখতেই পেলেন। উফ, কত ঝটপট করে কাজ করলাম তাই না? হ্যাঁ, যাই হোক, জোকস আবার ওটা আমি টাইম ল্যাপসে বসে দিয়েছিলাম বলে। আহ, মানে ঘরের কাজ সত্যি মানে মেয়েরাই সবচেয়ে ভালো পারে, ছেলেরাও পারে সেটা বলছি না, বাট মেয়েরা ছেলেদের থেকে আরও বেশি ভালো পারে। উফ, তো যাই হোক, বেশিক্ষণ সময় নষ্ট করবো না। খুব খুব জোর খিদেও পেয়ে গেছে, অন্তত ওদিকে প্রায় ওর খাবার শেষ হয়ে এলো সে। দিতে গিয়ে ঝটপট তাহলে খাবারটা বানাই। আজকে খাবারে বানাবো হচ্ছে, মানে ব্রেকফাস্ট বেসিক্যালি বানাবো হচ্ছে ব্রেড, জ্যাম, কলা, তিনটে। তো ঝটপট করে ব্রেকফাস্টটা বানিয়ে নিই, একটা বেলা হয়ে যাচ্ছে। ব্রেডগুলো হালকা করে একটু সেঁকে নিই। সকালবেলা অনেকজন হয়তো হেভি ব্রেকফাস্ট করে, অনেকজন হয়তো লাইট ব্রেকফাস্ট করে। আমি কখনো মাঝে সাঝে হেভি করি, কখনো লাইট করি। আজকে যেমনি লাইট ব্রেকফাস্ট করবো। আসলে অ্যাকচুয়ালি কালকে একটা ইনভিটেশন ছিল, তো সেখানে গেছিলাম। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই আমদুল বা হিরাপুর ওই সাইডে একটা কী বলে ওটাকে, অন্নপ্রাশনের ইনভিটেশন ছিল। তো সেখানে অনেকটাই হেভি রিচ খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য আজকে সকালে ভাবলাম একটু লাইট কিছু বানাই, তাই জন্যই ব্রেড, জ্যাম, কলা, গুড। তো আপনারা কে কারা কি খেতে ভালোবাসেন সকালবেলা, প্লিজ কমেন্ট বক্সে লিখে জানান। বা কারা লাইট ব্রেকফাস্ট করতে ভালোবাসেন, বা কারা হেভি ব্রেকফাস্ট করতে ভালোবাসেন, বা হেভি ব্রেকফাস্ট আপনারা কী খান, বা লাইট ব্রেকফাস্টে আপনারা কী খান, সেটা ডেফিনেটলি আপনারা লিখে যান। তো ব্রেডগুলো প্রায় হালকা হালকা হয়েই এসছে, খুব একটা বেশি কড়া করবো না। জ্যামগুলো লাগিয়ে নিই। চলে যাচ্ছিস কেন? যে ব্রেকফাস্টটা নিয়ে বসে পড়েছি, ওর সঙ্গে আমার কাজও চলছে। ইউটিউবে কিছু কাজ আছে এডিটিংয়ে, তো সেটাই করবো এখন। আর বাইরের ওয়েদারটা কি বিচ্ছিরি, মানে কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে, মানে খুবই বেকার ওয়েদার। মানে আজকে সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম, উঠে হঠাৎ করে দেখলাম যে বৃষ্টি পড়ছে, আর কিছুক্ষণ পর দেখলাম রোদ উঠে গেছে। মানে যখন যা পাচ্ছে তাই হচ্ছে। যাই হোক, তখন আমি ব্রেকফাস্টটা করে নিয়ে তবে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ব্রেকফাস্ট করা তো হয়ে গেছে, আর এখন বাজে 10টা 15। তা এদিকে কাজও চলছে, সব কিছুই হচ্ছে। যাই হোক, তো কাজ তো হতেই থাকবে, কিন্তু মেন কথা হচ্ছে যে একটু সবজি বাজার করতে হবে। বাড়িতে সবজি টবজি কিছু নেই এখন, তা ঝটপট রেডি হয়ে বাজারে যাই, গিয়ে কিছু সবজি নিয়ে আসি। তো চলুন আপনাদেরকেও নিয়ে যাই।
এই যেখানে হিন্দুদা দাঁড়িয়ে আছে, হিন্দুদা কিছু বলবেন? আসো 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 আমার কাছে আসো, আমার কাছে আসো, আসো 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 আসো। তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন দেখতে পাচ্ছেন এখন আমি গ্যারেজে আছি। তো আমার দু চাকার সাথী, বাইক নয় কিন্তু সাইকেল, সাইকেল চালাই বলে ফিট আছে এখনো অবধি। যাই হোক, তো আর বেশি লেট করবো না, অনেকটাই টাইম হয়ে গেছে। তো আপনাদেরকেও নিয়ে যাই কোথায় আমি যাচ্ছি বাজার করতে, সেটা দেখাতে। তো চলুন আমার সাথে। এই যে বাজার করতে চলে এসেছি যেখানে আসার কথা। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই, কী কী বাজার করছি সেটা দেখিয়ে দিই। এখন বাজে 11টা, আমি বাজার করে একটু আগেই ফিরলাম। খুবই টায়ার্ড লাগছে, এবার ঝটপট করে স্নান টান করে নেবো, করে নিয়ে আবার লাঞ্চ টান করে আমাকে আবার বেরোতে হবে। তো ততক্ষণ দেখুন ওদিকে মা কী করছে। এখন তো আপনারা নীলকণ্ঠর সব কিছু দেখছিলেন, যে ওদের বাড়ি ছিলেন, ওরা কি করছিল না করছিল সেগুলো দেখছিলেন। তো এখন বাজে 12:30। আজকে আমার রান্নার ছুটি এবেলার মতো। কারণ কি বলুন তো, কারণটা আপনাদের দেখায়। আজকে আমাদের হচ্ছে জগন্নাথ দেবের ভোগ এসেছে। এখানে এই ভোগ পাওয়া যায় সোজা রথ থেকে উল্টো রথ টাইমে। তো আজকেই আমাদের এই ভোগটা এসেছে দুপুরে খাওয়ার হিসেবে। তো এই যে সবে এসেছে, সবে টেবিলে এখন নামিয়েছি। এই দুটো পার্সেল আছে, এগুলো খালি করা হয়নি কারণ আরও দুজন নেবে বলেছে এখান থেকে, তো সেই জন্য খালি করা হয়নি। আর এখন আমাদের চান টান কিছুই হয়নি, স্নান করে যখন খেতে বসবো তখন একেবারে দেখাবো যে ভোগে কি কি আছে। স্নান সারা হয়ে গেছে, এখন বাজে 2টো, এইবার খেতে বসবো। তো চলুন এবার দেখাই যে ভোগের মেনুগুলো কি কি আছে। ভাত, ডাল, পটল আলুর তরকারি, এটা বাঁধাকপির তরকারি, এটা আলু ভাজা, এটা চাটনি, আর এটা পায়েস। 3 hours later. ঘড়ির টাইম অনুযায়ী এখন 5টা, রোজকার মতো পড়াতে যেতে হবে। তো রেডিও হয়ে গেছি যাব বলে, তো পড়িয়ে আসি, এসে রাতে আবার আপনাদের সাথে দেখা হবে। ফিরে চলে এসেছি পড়িয়ে, এখন বাজে 9টা। এইবার একটু রেস্ট নেবো, তারপর আবার ডিনারের ব্যবস্থা হবে। এখন বাজে 9:30, পড়িয়ে এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিলাম। ডিনার রেডি করতেই যাচ্ছিলাম, তো কর্তামশাই আবার আরেক জায়গা থেকে ভোগের খিচুড়ি নিয়ে এসছেন। তো বললেন যে নাও তাহলে আমাদের দুজনের ডিনার হয়ে যাবে এতে। তো চলুন দেখাই যে খিচুড়িটা কীরকম এসছে। এই যে ভোগের খিচুড়ি, এখনও একদম গরম, কিছুক্ষণ আগেই মনে হয় রান্না হয়েছে। তো এই দিয়ে আজকে আমাদের ডিনার হয়ে যাবে। খুব আনন্দ হচ্ছে এটা ভেবে যে রাত্রেও আজকে আর রান্না করতে হলো না। আমার ভাগ্যটা আজকে ভীষণই ভালো, দুবেলাই ছাড় পেয়ে গেলাম রান্না থেকে। তো যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। নতুন ভিডিওর জন্য আবার অপেক্ষায় থাকুন। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর খুব আনন্দে থাকুন। শুভরাত্রি।